বাবা মা ভাই বোন এদেরকে নিয়েই আমাদের পরিবার। এরকম অনেকগুলো পরিবার নিয়ে একটি সমাজ গঠিত হয়। তাই আমাদের পরিবারে এবং সমাজে শান্তি বজায় রাখতে হবে। এর জন্য মাদক মুক্ত একটি সমাজের বিকল্প নেই। আপনি হয়তো অনেক ব্যস্ত, তারপরেও আপনাকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মাদক হচ্ছে সমাজের ব্যাধি বা ক্যান্সার। মাদক অনেক শ্রেণী পেশার মানুষকে ধ্বংস করে দিয়েছে। বর্তমানে স্কুল কলেজের শিক্ষার্থীরাও এই মাদকে আসক্ত হয়ে পড়েছে। তাই সকল শ্রেণী পেশার মানুষ এবং বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বলছি, মাদক হলো এক ধরনের অবৈধ ও বর্জনীয় বস্তু, যা গ্রহণ বা সেবন করলে আক্রান্ত ব্যক্তি এক বা একাধিক কার্যকলাপের অস্বাভাবিক পরিবর্তন বা বিকৃতি ঘটতে পারে। মাদকাসক্তিতে মানুষের কোনো না কোনো ক্ষয়ক্ষতি তো হয়ই, এবং ধীরে ধীরে তা নেশাগ্রস্ত ব্যক্তিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। মাদক কেবল একক অপরাধ নয়, মাদকাসক্তির সঙ্গে সন্ত্রাস ও অন্য অপরাধ সাংঘাতিকভাবে জড়িত। মাদক মুক্ত সমাজ গঠনে মানুষের অন্তরে মাদকের ক্ষতির অনুভূতি জাগ্রত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাদক ও নেশা পান করো না, কেননা এটা সব অপকর্ম ও অশ্লীলতার মূল। মাদকের করাল গ্রাসে তরুণ সমাজ আজ দৃষ্টিশীল ও সৃজনশীল কাজে মেধা, যোগ্যতা, প্রজ্ঞার আশানুরূপ অবদান রাখতে পারছে না। যে তরুণ তার অমিত সম্ভাবনাকে পরিবার, দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে পারত, এমনকি ক্রমান্বয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। পুরোক্ত তথা কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত সহ আল্লাহ তাআলার বিধিবদ্ধ দৈহিক ও আর্থিক ইবাদত থেকে দূরে রাখে এবং পাপাচারে লিপ্ত করে। এতে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এ মর্মে কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান মদ ও জুয়ার দ্বারা তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদের আল্লাহর স্মরণ ও সালাত থেকে বিরত রাখতে চায়। তবুও কি তোমরা নিবৃত্ত হবে না? যেহেতু মাদকাসক্তি একটি জঘন্য সামাজিক ব্যাধি, জনগণের সামাজিক আন্দোলন, গণসচেতনতা ও সক্রিয় প্রতিরোধের মাধ্যমেই এর প্রতিকার করা সম্ভব। ঘর থেকে শুরু করে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ পাড়া, মহল্লা ও এলাকায় মাদক দ্রব্য ব্যবহারের বিরুদ্ধে ব্যাপকভাবে ঘৃণা প্রকাশের আন্দোলন করে তুলতে হবে। মাদক দ্রব্যের মারাত্মক পরিণতি সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তুলতে নিয়মিত সভা, সমিতি, সেমিনার, কর্মশালার আয়োজন করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় বিধিবিধান সম্পর্কিত শিক্ষামূলক ক্লাস নিতে হবে। মাদক দ্রব্য উৎপাদন, চোরাচালান, ব্যবহার, বিক্রয় প্রভৃতি বিষয়ে প্রচলিত আইনগুলোর বাস্তব প্রয়োগ ও কঠোর বিধান কার্যকর নিশ্চিত করা দরকার। সমাজ জীবনে মাদক দ্রব্যের ব্যবহার ও প্রসার রোধ করা অত্যন্ত জরুরি। সকল তরুণদের একটা কথাই বলবো, ভাই, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করো না। তোমরা যদি মাদক সেবন না করো তাহলে এমনিতেই মাদক নির্মূল হয়ে যাবে। তাই সব সময় মাদক থেকে দূরে থাকবে এবং মনে রাখবে, এই মাদকই তোমাকে ধ্বংস করতে যথেষ্ট। আল্লাহ, তুমি সকল তরুণদের এই মাদকের ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা করো। ভালো বলো, ভালো শোনো আর ভালো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।